নেত্রী হুকুম দেন, আপনার হুকুমে অপেক্ষায় আছি। আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার জন্য জীবন। কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টনটনা না হয়, আমি আলম এই বাংলাদেশে থাকবো না। প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি 7 দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে। সুষ্ঠু নির্বাচন হয়, আপনি আওয়ামী লীগ মনে করেন আপনার লক্ষ লক্ষ ভোটে মনে করেন আপনার আওয়ামী লীগ পার হবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি তখন ভোট খেলে আমরাই দেয়, ভোট খেলে আমরা সাধারণ মানুষই দেয়। আমরা গরিব মানুষ। আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ, লুটপাটের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছে আজকে বাংলাদেশে। একটা মানুষ শান্তিতে নাই, একটা মানুষ বুকে হাত দিয়ে বলুক যে আমরা শান্তিতে আছি। অযথা স্বাধীনের কথা কয়ে মনে করেন আজকে মনে করেন বাংলাদেশে মনে করেন যত চোর সন্ত্রাসী আছে সব মনে করেন ছিটিয়ে ছিটিয়ে বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করবে নাকছে, খিদের জ্বালা হাহাকার করবে নাকছে। লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে কাম ছাড়া মনে করেন বেকার ঘুরবে না। আমাদের সারাদিন মনে করেন উপাস করা লাগে, কোনো কাম কাজ নাই, কোনো কিছু নাই। সে স্বাধীন, এই যে মানুষ বলে যে স্বাধীন, এই স্বাধীনের কথা কয়ে মনে করেন যে বাংলাদেশকে মনে করেন সর্বনাশ করবে নাকছে। এই স্বাধীনের কথা কয়ে মনে করেন যে বাংলাদেশকে ধ্বংস করলো। এই স্বাধীনের কথা কয়ে মনে করেন আমাদের মতো সাধারণ মানুষ গরিব মানুষকে মনে করেন যে পথের ভিখারি বানায় দিল। এই অযথা স্বাধীনের কথা কয়ে মনে করেন আজকে মনে করেন বাংলাদেশে মনে করেন যত চোর সন্ত্রাসী আছে সব মনে করেন ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। হাসিনা থাকতে, আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আপনি যত সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাটকারী যত দাগি দাগি সন্ত্রাসী আছিল সব মনে করেন আপনি জেলে ভর্তি ছিল। এই স্বৈরাচারী ইউনুসাইসিয়া মনে করেন সব আসামি করে মনে করেন দিছে ছাড়ি। তাহলে দেশের মধ্যে ধর্ষণ হবো নাতে কি হবো, দেশের মধ্যে চাঁদাবাজি হবো নাতে কি হবো, দেশের মধ্যে লুটপাট হবো নাতে কি হবো, দেশের মধ্যে মনে করেন রাজধানী হবো নাতে কি হবো। আজকে দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেন, আজ থেকে 6 মাসের আগের অবস্থা দেখেন আর বর্তমানে এখন দেখেন, রাত দিন তফাৎ হয়ে গেছে। তার কারণ বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করবে নাকছে, খিদের জ্বালা হাহাকার করবে নাকছে। লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে কাম ছাড়া মনে করেন বেকার ঘুরবে নাকছে। কারণ আগে আমরা মনে করেন আপনার সারাদিন মনে করেন কাম কাজ করেছি, সন্ধ্যা হলে মনে করেন 1000-1200 টাকা পাচ্ছি। এখন মনে করেন আমাদের সারাদিন মনে করেন উপাস করা লাগে, কোনো কাম কাজ নাই, কোনো কিছু নাই। আর সন্ধ্যার পরে মনে করেন আমরা শান্তি মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো, এই সুযোগটাও মনে করেন বর্তমান আমাদের নাই। বর্তমান মনে করেন এটা অবলা বেশাদ গরু, বর্তমানে একটা গোলের মধ্যে গরু থাকতে আছে না। বর্তমান মনে করেন এটা শিশু সন্তান মনে করেন ধর্ষণ বানাইছে। তাহলে দেখেন যে বাংলাদেশের অবস্থা দেখেন কি হয়েছে, কোথায়কার বাংলাদেশে যে কই নামায় দিছে দেখেন। বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ পুরো আতঙ্কের মধ্যে আছি। আগে মনে করেন আপনার আওয়ামী লীগ সরকার থাকতে মনে করেন আপনার দেশের মধ্যে যে উন্নয়নটা হয়েছে, কারণ আমি যদি বলবো যে আমার 3 দিন লাগবো, তার কারণ আপনারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, গরিব মানুষ যারা আছেন এবং অত্র সব জনগণ যারা আছেন তারা নিজের চিন্তা ভাবনা করে দেখেন। বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত মনে করেন উন্নয়ন হয়েছে, তাইলে এটা তো আমাদের চোখের সামনের জিনিস। আর এখন দেখেন বর্তমান মনে করেন বাংলাদেশকে মনে করেন এরা ধ্বংস করে দিল, বাংলাদেশকে মনে করেন আমরা ডুবিয়ে দিল। আমাদের সাধারণ এছাড়া আর মনে কোনো কিছুই নাই। আজকে সংস্কার দেখেন, এরা সংস্কার নামে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন। সংস্কার নামে মনে করেন আপনার আজকে মনে করেন বাংলাদেশে মনে করেন রাজ জারি হইতেছে। এই সংস্কার একটাই সংস্কার করে বেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ায় দিছে, আর একটাই সংস্কার করে বেছে ওটাই আওয়ামী লীগের দোসর আছে, ওটাই আওয়ামী লীগের লোক আছে। এদেরকে মনে করেন আপনার বাড়ি ঘর মনে করেন লুটপাট করবে নাকছে, এদেরকে মনে করেন আপনার সর্বহারা করবে নাকছে, এদেরকে মনে করেন আপনার হত্যা করবে নাকছে। এবং কি তার সাথে আমরা যে সাধারণ জনগণ আমাদেরকেও মনে করেন আজকে মনে করেন আমাদের মায়ের বুক খালি করবে নাকছে। তাহলে আমরা কি পেলাম, আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মানুষ সারা বাড়ি ঘুরেন, দেখেন যে বাংলাদেশের অবস্থা দেখেন। কালকে মনে করেন আশুলিয়া মনে করেন এক ব্যবসায়ীকে মনে করেন গুলি করে মারি ফেলেলো। এবং কি মনে করেন সব জায়গায় মনে করেন লুটপাট, চাঁদাবাজি, রাজধানী, চুরি, সন্ত্রাসী, লুটপাট। এছাড়া মনে করেন আমরা বাংলাদেশে আর কোনো সংস্কার দেখতে আসি না। এলেই সংস্কার বর্তমান মনে করেন বাংলাদেশে হইতেছে। একটা মানুষ যখন মনে করেন তার জীবন রক্ষাতে তার মসজিদে গেছে, মসজিদে যাও মনে করেন তার জীবন রক্ষা করতে পারে নাই, তাহলে দেখেন কোন বাংলাদেশ। আজকে মনে করেন যারা মনে করেন যে নোবেলজয়ী কথা বলে, আমি একে কোনো সময় নোবেলজয়ী মনে করি, তার কারণ এই হলো অনোবেলজয়ী, কারণ অশান্ত নোবেলজয়ী এনে এই মনে করেন বর্তমান মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওই মনে করেন এই মাস্টার মাইন্ড করিয়ে আজকে মনে করেন আমাদের বাংলাদেশের মানুষকে মনে করেন পানির মতো মনে করেন ভাষায় নিয়ে বেড়াতেছে। তার কারণ একটা মানুষ শান্তিতে নাই, একটা মানুষ বুকে হাত দিয়ে বলুক
যে আমরা শান্তিতে আছি। একটা ব্যক্তি বলতে পারবো না। কারা কারা বলতে পারবো? যারা মনে করেন বর্তমান লুটপাট করবে নাকছে, যারা চাঁদাবাজি করবে নাকছে, যারা মনে করেন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, যারা ধর্ষণ করবে না, তারা ভালো আছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন কোনো রকমই ভালো নাই। আমরা বর্তমান মনে করেন সাধারণ মানুষ যা আছি বাংলাদেশের মধ্যে মনে করেন অশান্তিতে আছি, আমরা আতঙ্কের মধ্যে আছি। বর্তমান মনে করেন আমরা বাংলাদেশের মানুষ মনে করেন আপনার এই যে শান্তিপ্রিয় নোবেল জয়ী ইউনূসকে বলে, আমি বলি যে অশান্তি প্রিয় নোবেল জয়ী ইউনূস একজন মহিলা সরকার মনে করেন এই হাসিনা সরকার যা করে গেছে, এই বাংলাদেশে মনে করেন আর কোনো জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। তার কারণ দেখেন আজকে কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টনটন না হয়, আমি আলম এই বাংলাদেশে থাকবো না। প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি আর 7 দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে পারে। আজকে দেখেন একটা পুলিশ মনে করেন আপনার অসহায়। বর্তমানে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা আছে, কারণ পুলিশের নিরাপত্তায় পুলিশ দিতে পারে না, তাইলে মনে করেন আর কি আছে আমাদের বাংলাদেশে? এখন মনে করেন যারা মনে করেন এই স্বাধীনের নামে মনে করেন যারা লুটপাট করবে না, যারা এই যে দেশ দখল করছে, তারাই মনে করেন আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে মনে অস্থিতিশীল করবে না। তারা চাইতেছে যে সাধারণ জনগণের যদি আমরা মারি, তাহলে ভবিষ্যতে আমাদের উপরে কথা বলবে না। আজকে যদি মনে করেন পুলিশে যদি মারি, পুলিশে মনে অত্যাচার করি, তাহলে আমরা যা অপরাধ করব তা 7 গুণ মাপ হয়ে যাবে। এরকম মনে করেন পরিস্থিতি মনে করেন আজকে বাংলাদেশে মনে করেন হয়ে গেছে। আমরা 18 কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশের মধ্যে মনে করেন বর্তমান নাম হয়ে গেছে যে আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ, লুটপাটের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছে আজকে বাংলাদেশে। আজকে দেখেন একটা শিশু কন্যা মনে করেন এই যে রেহাই পেতেছে শয়তানের হাত থেকে। আগে মনে করেন আমরা আওয়ামী লীগ সরকার থাকতে যত শয়তান ময়তান আসিল সব জেলের মধ্যে ভরে থেকে দিছে। যত সন্ত্রাস আসিল, চাঁদাবাজি কন, আপনি লুটপাটকারী কন, আপনি ডাকাত কন, বড় বড় দাগি আসামি কন, গ্রেট হামলার আসামি কন, বোমাবাজি কন, চাঁদাবাজি সবগুলো মনে করেন আপনার জেলের মধ্যে বন্দি ছিল। আর এই মনে করেন সবগুলো দিছে ছাড়ি দেশের মধ্যে। তাহলে এই সন্ত্রাসী ছাড়ি দিল, তাহলে দেশের মধ্যে চাঁদাবাজি হবে না তো কি হবো? দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে রাজধানী হবে না তো কি হবো? দেশের মধ্যে ধর্ষণ হবে না তো কি হবো? বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি। আপনারা দয়া করে আপনার এই দেশটাকে বাঁচান। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি নেত্রী হুকুম দেন, আপনার হুকুমে অপেক্ষায় আছি। আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার জন্য জীবন দেবো। 71 সালে শেখ মুজিবের জন্য মনে করেন মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এখন আপনার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ যেটা ছাড়া এই দেশকে কোন রকমের কেউ মনে করেন নিয়ন্ত্রণ করে পাবো না, শাসন করে পাবো না। আমরা সাধারণ মানুষ যা বুঝাছি, বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন আমরা বহুত অশান্তির মধ্যে আছি। আমাদের আতঙ্ক ছাড়া কোনো কথা নাই বাংলাদেশের মধ্যে। বর্তমান মনে করেন আপনার দেশটাকে সর্বনাশ করে দিল, ধ্বংস করে দিল। বর্তমান দেশ মনে করেন রসতুলি গেছে। কিন্তু মনে করেন আমরা বর্তমান মানুষ যা বুঝতে আছি, মনে করেন এরা মনে করেন এই দেশকে লুটপাট করে খাবার জন্য, এই বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে খাবার জন্য, বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য মনে করেন তারা এই ফয়দা শুরু করছে। তার কারণ দেখেন এখন যারা মনে করেন 100-150 টাকার দামের গেঞ্জি মনে করেন কেনার সমর্থ ছিল না, তারা মনে করেন এখন বিমান দিয়ে মনে করেন জায়গায় জায়গায় ঘুরে। যাদের মনে করেন আপনার 10,000 টাকা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, তারা মনে করেন একটা সমাবেশ নাগরিক দল নাকি আপনি যে মানিকে নিয়ে মনে করেন আপনার ওরা সমাবেশ করলো। 200 কোটি টাকার উঠবে খরচ, তাহলে এই টাকাটা কোথায় পেল? আমি সাধারণ বাংলাদেশের সচেতন মানুষ যারা আছেন, বাংলাদেশের যারা বড় বড় লোক আছেন, আমি তাদেরকে বলতে চাই তারা এই টাকাটা কই পেল, 200 কোটি টাকা কই পেল? আমরা এর উত্তর চাই। আমরা সাধারণ মানুষ এর উত্তর চাই। তাহলে যারা মনে করেন আপনি 20 টাকা দিয়ে মনে করেন আপনার ওরা এই টিএসসি থেকে মনে করেন আপনি শাহবাগ যেতে পারে নাই, তারা মনে করেন এই যে কোটি কোটি টাকা গাড়ি দিয়ে ঘুরে, তারা মনে করেন এই যে কোটি কোটি টাকা দিয়ে মনে করেন আপনার ব্যাংক ব্যালেন্স করে, তারা এই যে কোটি কোটি টাকা খরচ করে মনে করেন আপনার এই যে আন্দোলন সমাবেশ করে, তাহলে দেশটা কোন জায়গা গেছে আপনি বলতে পারবেন? হ্যাঁ, এই টুকাই মুকাই আসিয়ে আর আমাদের বাংলাদেশকে মনে করেন অস্থিতিশীল করার জন্য, ধ্বংস করার জন্য এই যে ফায়দা গেলে তারা করবে নাকছে। আমরা সাধারণ মানুষ কোনো সময় মনে করেন এগুলো সাপোর্ট করিনি। আগে তো যদিও কিছু কিছু মানুষ সাপোর্ট করছিল এগুলো যে বৈষম্য আন্দোলনের নামে,
তারা যে বৈষম্য আন্দোলনের নামে যে তারা ধাপ্কিবাজি করেছে, বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের মাথার মধ্যে কাটল ভেঙে খেয়েছে, বাংলাদেশের সাধারণ ছাত্রদের মাথায় কাটল ভেঙে খেয়েছে। এখন মানুষ এটা হারে হারে বুঝবে নাকছে, হারে হারে টের পাবে নাকছে যে এরা এটা ধাপ্কিবাজ, এটা বাটপার, একটা খারাপ প্রকৃতির লোকেরা। এটাই আমরা সাধারণ মানুষ যা মনে করি। বর্তমান যদি এখন মনে করেন সুষ্ঠু নির্বাচন হয়, আপনি আওয়ামী লীগ মনে করেন আপনার লক্ষ লক্ষ ভোটে মনে করেন আপনার আওয়ামী লীগ পার হবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তখন ভোট খেলে আমরাই দেই, ভোট খেলে আমরা সাধারণ মানুষই দেয়, আমরা গরিব মানুষই দেয়, বড় লোকেরা খেলে দেয় না, এই বাটপাড়া খেলে দেয় না। তার কারণ আমরা আগে যেরকম শান্তিতে ছিলাম, আমরা চাই আমরা আগেই ভালো ছিলাম, আমরা এখনো বলি যে আমরা আগেই ভালো ছিলাম। তার কারণ বর্তমানে এরা মনে করেন এই পুলিশ বাহিনী এসে মনে করেন বাংলাদেশকে সর্বনাশ করলো, ধ্বংস করলো, আমাদের গরিব মানুষকে একবারে নিস্মার করে দিল, পথের ভিখারি বানায় দিল। 100% আমাদের নেত্রী আজকে ডাক দেখ, আমরা মনে করেন যার যা কিছু আছে তাই নিয়ে মনে করেন আমরা প্রস্তুত হবো। তখন আগে 71 সালে মনে করেন আপনার এই যে শেখ মুজিবুর সাহেবের জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ মনে করেন জান দেওয়ার জন্য হাজির ছিল এবং জান দিয়েছে। এবং মাননীয় সাহেব আজকে হুকুম করুক, আমরা লক্ষ লক্ষ মানুষ আবার মনে করেন আমরা ঝাঁপাইয়া পড়বো। আমাদের জান হাজির সেনার জন্য, আমাদের জান হাজির এই বাংলাদেশকে শান্তিতে রাখার জন্য, এই বাংলাদেশকে ভালো রাখার জন্য, এই বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার জন্য, এই দেশের মানুষকে সুস্থ রাখার জন্য, এই বাংলাদেশের গরিব মানুষকে ভালো রাখার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এবং কি মনে করেন আমরা হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কোনো সময় কেউ কন্ট্রোল করে পাবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ কন্ট্রোল করে পাবে না। আমরা সাধারণ মানুষ এটাই চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।